গণ-অভ্যুত্থানে পঙ্গু ছেলে আর খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যু, সব হারিয়ে দিশেহারা তাহেরা। জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে তাহেরা বেগমের একমাত্র ছেলে তাহসিন হোসেন। এখনও সে চিকিৎসাধীন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। হাঁটতে পারে না, স্বাভাবিক জীবনযাপনও অসম্ভব হয়ে পড়েছে। এই কঠিন বাস্তবতার মাঝেই নতুন করে নেমে আসে আরেকটি দুঃসংবাদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মারা যান তাহসিনের বাবা ও তাহেরা বেগমের স্বামী মোহাম্মদ নীরব হোসেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন দিশেহারা পরিবারটি। ঢাকার মগবাজারে ভাড়া বাসায় সামান্য আয়ে চলছিল 4 সদস্যের সংসার। এখন পঙ্গু ছেলে, এক কিশোরী মেয়ে আর অসহায় স্ত্রী, 3 জনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঢাকা। বাবার জানাজায় হুইলচেয়ারে করে অংশ নেয় তাহসিন হোসেন। সে জানায় বাবাই ছিল তার একমাত্র ভরসা, চিকিৎসা, দেখভাল সবই করতেন তিনি। বাবার শেষ ফোনালাপের কথাও মনে পড়ে কান্বা জড়ানো কণ্ঠে। তাহেরা বেগম বলেন, পঙ্গু ছেলেকে শিশুর মতো প্যাম্পার্স পরিয়ে রাখতে হয়। স্বামীর মৃত্যুতে এখন সংসার চালানোর মতো কোনো সামর্থ্য নেই। নীরব হোসেনের জানাজায় স্থানীয়দের পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারাও অংশ নেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের নির্দেশে দলটি এই পরিবারের পাশে থাকবে। একদিকে পঙ্গু সন্তান, অন্যদিকে স্বামীর শূন্যতা, সব মিলিয়ে তাহেরা বেগমের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা আর গভীর বেদনা।